আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা ডিম পোচ করে নিলাম। এর সাথে কিছু মুড়ি আর চানাচুর নিয়ে নিলাম। সকালের নাস্তা এটাই খেয়েছিলাম। এরপর দুপুরে রান্নাবান্না শুরু করে দিল আপু। আজকে আপু মোচড়া ভাজি করবে। অনেকদিন পরে এই ভাজিটা খাবো। সচরাচর তো মোচড়া পাওয়াই যায় না। তো আপু বাড়ি গিয়েছিল, তাদের বাড়ির গাছের মোচড়া এটা। এরপরে আপু রান্না করবে গরুর মাংস। এইদিকে গরুর মাংস ধুয়ে একটা পাত্রে রেখে দিছে, এটা হাতে মাখিয়ে তারপরে রান্না করা হবে। অন্যদিকে শাক ধুয়ে আলু ধুয়ে রেখে দিছে, আজকে এই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আপু আবার বাজার থেকে নাগামরিচ কিনে আনছে। এই যে তরকারিতে নাগামরিচ দিলে কিন্তু ভালোই লাগে সেই তরকারি খেতে। বেশি করে কাঁচামরিচও কিনে আনছিল, রান্না করতে তো লাগে। দুপুরবেলা অনেক গরম পড়ছিল, আমি এদিকে লেবুর শরবত করে খাচ্ছি। দুপুরবেলা শরবত খেলে একটু ভালো লাগে। এরপরে করেছিলাম পেয়ারা আর কামরাঙ্গা মাখা, তো বাসাতেই আনা ছিল। তো এগুলো কেটে এর ভিতরে মরিচের গুঁড়া, বিট লবণ, চিনি, সরিষার তেল এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো বাসায় মেহমান আসছে, আপুর একটা বোন আসছে, এই জন্য বেশি করেই বানিয়ে 3 জনে একসাথে করে খেলাম। দুপুরে রান্নাবান্না শেষ, খেতে বসে পড়লাম। আজকে আপু রান্না করছে পোলাও, কলার মোচা ভাজি, গরুর মাংস আর শাক, আলু, চিংড়ি মাছ। তো ফার্স্টে পোলাওর সাথে আমি ভাজি খেয়ে নিচ্ছি, আর এই হচ্ছে গরুর মাংস। ওইদিকে আপু তার বোন খাচ্ছে। একটু লেবু নিয়ে নিলাম, লেবু নিলে একটু ভালো লাগে খেতে। এটা খেয়ে তারপর নিয়েছিলাম গরুর মাংস। এখন একটু লেবু নিয়ে সবটা মাখিয়ে খেয়ে নিব। তো দুপুরে ছিল খাওয়া দাওয়া। আর গরুর মাংস যদি ভালো করে সিদ্ধ করা হয় ওইটা খেতে আমার কাছে ভালো লাগে। শক্ত শক্ত থাকলে আমার কাছে কেন জানি খেতে ভালো লাগে না। তো এটা পারফেক্টভাবেই সিদ্ধ হয়েছিল। আপুর হাতে রান্না অনেক মজা হয়। এরপরে সন্ধ্যার দিকে আপু বলল একটু চানাচুর মাখা কর। তো আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিছি, এরপরে চানাচুর দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মাখিয়ে 2 বোন একসাথে খাবো। তো পরে আবার এটা মাখিয়ে ভাবলাম যে একটু লেবুর রস দেই, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তো পরে আমি একটা লেবু কেটে নিলাম, তারপরে লেবুর রসটা এর ভিতরে অ্যাড করলাম। এরপর এটা ভালোভাবে মেখে এখন 2 বোন খাবো। সন্ধ্যা হলেই ক্ষুধা লাগে, তো মাঝে মাঝে খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে, তখন এভাবে বেশি করে মরিচ দিয়ে চানাচুর মুড়ি মাখিয়ে খাই। অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, তো ক্ষুধা লাগলো। এরপরে আপু ফ্রিজ থেকে আইকনের চকলেট আইসক্রিম বের করলো। এখন 2 বোন এটা বসে বসে খাবো আর গল্প করব। তো ইদানিং কেন জানি রাতে ঘুম আসে না, তো অনেকক্ষণ সজাগ থাকলে এমনিতেই ক্ষুধা লাগে। আর এই আইসক্রিমটার উপরে পুরো বাদামে ভরা, তো আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগছিল। আমার চকলেট ফ্লেভারের আইসক্রিম অনেক পছন্দ। এটা খাওয়ার পরে আপু আবার ক্ষীর আইসক্রিম বের করলো, তো এটা আবার 2 বোন খেলাম। 2 বোনের আইসক্রিমময় রাত। আইসক্রিম খেয়ে ব্রাশ করে তারপরে 2 বোন ঘুমিয়ে গেছিলাম। এই যে, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।